অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এবছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার দেশে ফিরিয়ে আনা সম্ভব। অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না আনি আরও 200 কোটি টাকার বেশি অনেককে আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। অর্থ ফেরত আনতে প্রায় 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে জানিয়ে আগামী মাসের মধ্যেই কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক, এই জন্য আইনের কিছুটা সমস্যা। আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছুর মধ্যে করি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মন্ত্রণালয়ে যোগ দিয়ে সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর, এটা বুঝতে আমি বুঝে নেব। কালকে প্রধান উপদেষ্টা বলেছেন গাজার সাথে তুলনা করেছেন, এখান থেকে বুঝে নেবেন আপনারা। আকলবানকে ইশারায় কাপড়। এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে কাজ শুরু করেছে সরকার। আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা হিসাবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। আমি মনে করি আমরা পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে, আমরা সহসা এটার সিদ্ধান্তে আসবো, তবে আমি এখনো বলতে পারবো না যে আমরা পিছিয়ে দেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।